ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যারা সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করে, নিজের উপার্জনের ক্ষেত্রে, নিজের নামাজের ক্ষেত্রে, নিজের চলার পথে সব দিক থেকে অপবিত্রতা বাদ দিয়ে শুধুমাত্র পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা কেন নাজিল হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হলো, সে ব্যাপারে অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা চলে এসেছে, একটি উল্লেখযোগ্য কাহিনী উপস্থাপন হয়েছে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে এসে নবীজি একটি মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব রয়েছেন তারা অবশ্যই এই মসজিদে কুবা দেখেছেন, ঠিক কিনা বলেন? এটা নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দি করার জন্য সর্বপ্রথম এই মসজিদে কুবা নবীজি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তার পাশাপাশি এই মসজিদে কুবার পাশাপাশি আবু আমের নামক এক খ্রিস্টান পাদ্রীর নেতৃত্বে 12 জন মুনাফিক একত্রিত হয়ে আরেকটি মসজিদ নির্মাণ করেছিল, যার নাম হচ্ছে মসজিদে জেরার। মসজিদে কি? জেরার। এই মসজিদে জেরার নির্মাণের উদ্দেশ্য হলো যাতে মুসলমানদেরকে বিভক্ত করা যায়, যাতে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র করা যায়, যাতে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করা যায়। যেরকম নাউজুবিল্লাহ। তারা অত্যন্ত ছলে বলে কৌশলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে কুবার পাশে আমরা একটু দূরে আরেকটি মসজিদ নির্মাণ করেছি, যাতে অসহায়, যাতে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ যাতে এত দূরে এসে নামাজ আদায় করতে না হয়, তাদের সুবিধার জন্য আমরা মসজিদ নির্মাণ করেছি। নবীজি, আপনি যদি দয়া করে মেহেরবানি করে আপনার এই কদম মুবারক আমাদের মসজিদে একটু দিয়ে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করতেন, তাহলে আমরা বড় বরকতময় হয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবীজি তখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, এখন তো তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সহ আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, তো তাবুক যুদ্ধ শেষ করে এসে তোমাদের এই মসজিদে আমরা এক ওয়াক্ত নামাজ আদায় করে দিব। সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে নবীজি যদি মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সকল সাহাবায়ে কেরাম ভাববেন যেহেতু নবীজি নামাজ আদায় করেছেন, এই মসজিদ ভালো, এই মসজিদে আসলে পরে বরকত হবে, লাভ হবে, এই উদ্দেশ্য তাদের ছিল। এর জন্য তারা নবীজিকে দাওয়াত দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল আল্লাহর হাবিব যখন তাবুক যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসলেন, এরপরে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন, আল্লাহর হাবিবের দাওয়াত অনুযায়ী তিনি পুনরায় যখন মসজিদে যাবেন নামাজ আদায় করতে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা তাকুম ফিহি আবাদা, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি খবরদার ওই মসজিদে দাঁড়াবেন না, ওই মসজিদে আপনি যাবেন না, ওই মসজিদে আপনি নামাজ আদায় করবেন না, কারণ ওই মসজিদকে আপনার জন্য অপেক্ষায় রেখেছে তারা মরণ ফাঁদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুনাফিকরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার জন্য তারা মসজিদ নির্মাণ করেছে। আপনি যদি তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করেন, এই সুযোগে তারা ফায়দা হাসিল করে সেখানে রণক্ষেত্র পরিণত করে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সরঞ্জাম সব জমা রেখে আপনার বিপক্ষে তারা অবস্থান নেবে। খবরদার, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে আপনি নামাজ আদায় করতে যাবেন না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে তাকওয়া সহকারে সর্বপ্রথম যেই মসজিদে কুবা নির্মাণ করেছিলেন, সেই মসজিদে কুবায় আপনি নামাজ আদায় করুন, এটাই আপনার জন্য
খুবই ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার হাবিব, আপনি শুনুন, ফিহি আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ওই মসজিদে কুবায় রয়েছে তাদের ভিতরে এমন কিছু কিছু বান্দা রয়েছে যারা অত্যন্ত ভালো, তারা পবিত্রতা অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। বলছে, হে আমার হাবিব, আপনি ওই মসজিদে জেরারে আপনি যাবেন না, বরং আপনি এই মসজিদে কুবায় নামাজ আদায় করুন। তার ভিতরে এমন সাহাবায়ে কেরাম রয়েছে যারা পবিত্রতা অর্জন করে, যারা খারাপটা বাদ দিয়ে ভালোটা গ্রহণ করে, অপবিত্রতা বাদ দিয়ে পবিত্রটাকে গ্রহণ করে। আমি আল্লাহ পাক স্বয়ং তাদেরকেই ভালোবাসি। সুতরাং তাদেরকে নিয়ে আপনি মসজিদে কুবায় নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই সুসংবাদ পেয়ে মসজিদে কুবার নিকটে এসে ওই সমস্ত আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল আনসার, হে আনসার সাহাবীরা, ইন্নাল্লাহা ক্বাদ আনসা আলাইকুম ফিত তুহুর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। বলছে, হে আমার আনসার সম্প্রদায়, ফামা তুহুরুকুম, তোমরা এমন কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ পাক তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে তোমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় মদিনার আনসার সাহাবীরা বলেছিলেন, ক্বালু নাতাওয়াদ্দাউ লিস-সালাত ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতি ওয়া নাস্তানজি বিল মাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায়ের পূর্বে আমরা পবিত্রতা অর্জন করি। যখন নাপাকি হয়ে যায় তখন আমরা ওই নাপাকি থেকে আবার গোসল করে পবিত্রতা অর্জন করি, আর পানি দিয়ে আমরা শৌচ কার্য সম্পাদন করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি পন্থায় আমরা পবিত্রতা অর্জন করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার আনসার সাহাবীরা, শোনো, তোমরা যে এই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করো, এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, ঠিক কিনা বলেন? আর আত্মিক পবিত্রতা হলো নিজের মনকে সুন্দর করা, কলবকে, অন্তরকে পরিষ্কার রাখা, হারাম খাদ্য না খাওয়া, হালালটা গ্রহণ করা, হারাম পথে উপার্জন না করে হালাল পথে উপার্জন করে নিজেকে বাস্তবায়ন করাটা হচ্ছে আত্মিক পবিত্রতা। এই আত্মিক পবিত্রতা আর বাহ্যিক পবিত্রতা যখন কোনো বান্দা বান্দী একত্র করে একসাথে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী সব কিছু মুহূর্তের ভিতরে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা শুধু কি ওযু, গোসল, তায়াম্মুমের ভিতরে? জোরে বলেন। তায়াম্মুম, ওযু, গোসল, তায়াম্মুম এগুলো হচ্ছে বাহ্যিক পবিত্রতা অর্জন করার উপায়। আর আত্মিক পবিত্রতা হচ্ছে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস, এ সমস্ত খুন রাহাজানি থেকে নিজেকে মুক্ত করার নাম হচ্ছে আত্মিক পবিত্রতা, ঠিক কিনা বলেন?